নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আমি হাজির। দৈনন্দিন জীবনে আমরা বড়ই ব্যস্ত। বিভিন্ন কারণে সন্তান লালন পালনের সময় প্রতিদিনের জীবনযাত্রায় আমরা বাবা মারা কিছু কিছু কিন্তু ভুল করে বসি, যার জন্য মাসুল দিতে হয় আজীবন। কাদের দিতে হয়? হ্যাঁ, আমাদের সন্তানদের। তারা বড় হন, বেড়ে ওঠেন, কিন্তু বাবা মায়ের সেই ভুলগুলো থেকে বেরোতে পারেন না। তার ফলে সন্তানের আত্মবিশ্বাস ভেঙে যায়। অনেকেই জীবনভর নিজেকে নিয়ে দ্বিধায় ভোগেন। তাই বাবা মায়েরা সচেতন যাতে হন, তার জন্য রইল কিছু কথা। অনেকেই জীবনভর নিজেকে নিয়ে দ্বিধায় ভোগেন। এরকম আচরণগুলি থেকে কিভাবে বিরত থাকা যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে অন্তত বাবা মায়েরা একটু সচেতন হতে পারেন। বাঁকা কথা বলা। শিশুরা অনুকরণ প্রিয়। ছোটবেলা থেকেই তারা পরিবারের সকলের সাথে দেখে মিশে সেইভাবে তারা চলতে চেষ্টা করে এবং বাইরে গেলেই তাদের সেই রকমই আচরণ প্রকাশ পায়। সেক্ষেত্রে বাবা মা কিভাবে তাদের সন্তানের সাথে কথা বলছেন সেদিকে একটু খেয়াল রাখা দরকার। কথা বলার সময় বাবা মাকে খেয়াল রাখতে হবে যে তারা যেন সহজ সাবলীল এবং ইতিবাচকভাবে কথাবার্তা বলছে। একে অপরের সাথে অথবা সন্তানের সাথে একেবারেই বাঁকা কথা যেন তারা না বলেন। এতে কারোরই মানসিক স্বাস্থ্যের ভালো প্রভাব পড়ে না। কখনো যদি রাগের বশে এমন কথাবার্তাও চলে আসে, বাবা মায়ের উচিত হবে সেটি বাচ্চাদের আড়ালে গিয়ে বলা। সচেতনতা কিন্তু এখানে একটি বড় ভূমিকা পালন করে। দোষারোপ করা। মানুষ মাত্রই কিন্তু আমরা ভুল করি। আপনার ছোট শিশুটিও এর ব্যতিক্রম নয়। সেই সব ভুলে অবিরাম দোষারোপ করতে থাকলে সেই ভুলের গণ্ডি ছাড়িয়ে ওঠাটাই কঠিন হয়ে পড়ে। একবার ভুল করেছে বলে কখনোই তা ঠিকভাবে করতে পারবে না, এমন ভুল ধারণা শিশু মনে বাসা বাঁধে, আর তার থেকে জন্ম নেয় আত্মবিশ্বাসের অভাব। অতীতকে টেনে আনা। এক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, বর্তমানের পাশাপাশি আমরা বারবার অতীতের ঘটনা উল্লেখ করি। এতে কার কি ভুল হয়েছিল, কার কি মনে রাখা উচিত ছিল, এগুলি না বলাই ভালো। কারণ এতে আপনার শিশুটির বর্তমানে ভালো কিছু করলেও নিজের অতীত নিয়ে অতিভাবনার শিকার হতে পারে, যা কিনা কখনোই তাকে সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী হতে দেবে না। বরং এর পরিবর্তে আপনি শেখান যে অতীতে যা হয়েছিল তা ভুলে গিয়ে বর্তমানকে নতুনভাবে মেনে নিতে। আত্মবিশ্বাস ও শুভচিন্তা এমনি তার মধ্যে গড়ে উঠবে। অন্য বাচ্চাদের উদাহরণ দেয়া। অন্য বাচ্চাদের সাথে আপনি নিজের সন্তানের তুলনা কখনোই করতে যাবেন না। পড়াশোনা, পুরস্কার, দৈনন্দিন সব বিষয়ে অন্যের উদাহরণ টেনে এনে বাবা মায়েরা মূলত সন্তানকে আরো উৎসাহী করে তুলতে চান। তাদের এও মনে হয় এতে করে তারা তাদেরকে প্রতিযোগী করতে সাহায্য করছেন। কিন্তু এই প্রতিযোগিতা কখন যে এক অসুস্থ প্রতিযোগিতার রূপ নেয় তা হয়তো তারা নিজেরাও বুঝতে পারেন না। এই ধরনের কথাবার্তায় তার দু ধরনের প্রভাব দেখা যায়। আপনার সন্তানটি বড় হবার পর নিজেকে সেই বন্ধুর থেকে অনেক নিম্নমানের মনে করতে পারে, অথবা সেই শিশুটিকে আজীবন প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে জেদ ধরে রাখতে পারে। একটি সুস্থ জীবনের জন্য কোনো উভয় পরিস্থিতি কিন্তু কাম্য নয়। একজন শিশুর আত্মবিশ্বাসী হলো তার সাফল্যের মূল চাবিকাঠি। এই আত্মবিশ্বাসের জোরে সে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। তাই বেড়ে ওঠার সময় শিশুর আত্মবিশ্বাসের চর্চা
সেই শিশুটিকে দৃঢ় হতে সহায়তা করে। তার লালন পালনের সময়ে বাবা মা এমনকি পরিবারের সকলেরই সেই দিকগুলোর কথা খেয়াল রাখা উচিত, যাতে জীবনে তার ভিতটি শক্ত হয়। কারণ ভিত যদি শক্ত না হয়, পুরো বাড়িটি কিন্তু নড়ে যায়। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।